এনকাউন্টার করে মেরে ফেলা হলো। উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করা, সত্য যেন সামনে না আসে। এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে। এই সমস্ত বার্তা যারা দেন তারা প্রকৃতপক্ষে কিছু মনে করবেন না, এদের চিন্তা চেতনা হচ্ছে মধ্যযুগীয়। আলতো পাড়ার ছেলেকে আপনি খুন করার জন্য লালিয়ে দেবেন যে আমাকে টন্ট করেছে। বারুইপুর কাণ্ডের ধর্ষণ কাণ্ডের যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যখন পুলিশ রিকনস্ট্রাকশনের জন্য তাকে নিয়ে যাচ্ছিলেন, এবং রাজ্যে নিঃসন্দেহে বলা যায় প্রথম এনকাউন্টারে মৃত্যু। কি বলছেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য? বিকাশ দা, রাজ্যে প্রথম এনকাউন্টারে মৃত্যু, এটাকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। একজন অপরাধী অপরাধ কেন করেছেন, তার প্রেক্ষিত কি, কারা কারা তাকে মদত দিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত তথ্য বার করেই তার মধ্য দিয়ে অপরাধ দমনের প্রকৃত ব্যবস্থা নেওয়া যায়। এক্ষেত্রে একে এনকাউন্টার করে মেরে ফেলা হলো। উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করা, সত্য যেন সামনে না আসে। আমি বারবার বলছি, বিজেপি ক্ষমতায় আসার পর লক্ষ্য করে দেখবেন ধারাবাহিকভাবে বিজেপি সাধারণ মানুষের উপর জুলুম করছে, এবং সেইখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য একটা হিন্দু মুসলমান রায়ত লাগাবার পরিকল্পনা করছে। বারুইপুরে যে ঘটনা, সে অকুস্থলে আমিও গিয়েছিলাম, আপনারাও গিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে যে বিবৃতি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই এনকাউন্টার, এটা সম্পূর্ণ পরিকল্পিত তথ্য লোপাটের জন্য। তাহলে দর্শক শুনলেন যে ইনি একজন আইনজীবী ডক্টর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা। উনি অনেক অভিযোগ উত্থাপন করলেন, সেগুলো সরকারের বিরুদ্ধে, সেগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছুই বলা যায় না। অনুমান করা যায় যে এনকাউন্টার যে হয়েছে এটা তথ্য প্রমাণ লোপাটের জন্য। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আল্লাহ ভালো জানে। এটা প্রমাণ ছাড়া কোনো কিছুই বলা যাবে না। আমার এসব কথায় কোনো আপত্তি নাই, তবে আমার যেখানে আপত্তি সেটা হলো যে উনি না বুঝেই ইসলামের আইনকে এখানে টেনে আনার চেষ্টা করলেন, যে কিছু হিন্দুত্ববাদী কঠোরপন্থী সংগঠন বা এই বর্তমান সরকার ইসলামের বর্বর আইনকে, মধ্যযুগীয় আইনকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। মানে হলো যে এই যে এনকাউন্টার করে দেওয়া, এটা ইসলামের আইন বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। উনি ইসলাম সম্পর্কে হয়তো তেমন জানেন না, যদিও তিনি একজন আইনজীবী, উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু উচ্চশিক্ষিত মানুষ হলেও তিনি যে ইসলাম সম্পর্কে জানবেন এমনটা তো নয়। আমি ইসলাম যে বর্বর এই ধরনের আইনকে, বিচার বহির্ভূত হত্যা, এনকাউন্টার, এটা যে ইসলাম প্রমোট করে না, সাপোর্ট করে না, তার একটা আমি উদাহরণ দিই। সহিহুল বুখারীতে একটা হাদিস বর্ণিত আছে, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন তিনি রাসূলের কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করায় স্ত্রী অস্বীকার করে যে সে ব্যভিচার করেনি। তখন আল্লাহ রসুল স্বামীকে, অর্থাৎ হিলাল বিন উমাইয়াকে বলেন যে তুমি তাহলে 4 জন সাক্ষ্য নিয়ে এসো, সে তো অস্বীকার করছে, তোমার একার কথা তো মানা যাবে না, 4 জন সাক্ষী লাগবে। তো উনি বলেন যে আল্লাহ রসুল, আমার স্ত্রী জেনায় লিপ্ত আছে, সেই সময়কে আমি সাক্ষী আনতে যাব? আল্লাহ রসুল বলেন যে না, সাক্ষী ছাড়া হবে না। তখন হিলাল বিন উমাইয়া তিনি কষ্ট পান যে আমি নিজে চোখে দেখার পরেও আমাকে সাক্ষী আনতে হবে, আমার কথা বিশ্বাস করা হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাজিল করেন যে লিআন, অর্থাৎ লিআনের বিধান মানে হলো যে আল্লাহর নামে কসম করে সে বলবে যে আমি আল্লাহর নামে কসম করে বলছি যে এই কাজ আমি করিনি, আমার স্বামী মিথ্যা বলছে, বা আল্লাহর নামে কসম করে আমি বলছি আমার স্ত্রী মিথ্যা বলছে, আমি সত্য বলছি। এইভাবে 4 বার কসম করবে, 5ম বারে কসম করে বলবে যে আমি সত্য বলছি, উনি মিথ্যা বলছেন। যদি উনি সত্যবাদী হয় আর আমি যদি মিথ্যুক হই, তাহলে আমার উপর আল্লাহর গজব নেমে আসুক।
তো এটা হচ্ছে লিয়ান। তো এই লিয়ান হয়ে গেল, তখন আল্লাহ রসুল উভয়কে পৃথক করে দিলেন যে তোমরা আর কোনো দিন স্বামী স্ত্রী হিসাবে মিলিত হতে পারবে না, তোমাদের বিচ্ছেদ ঘটে গেল আজকে থেকে। তো আল্লাহ রসুল বললেন যে এই মেয়েটিকে তোমরা নজরে রাখো। 9 মাস পরে মেয়েটির বাচ্চা হলো। সেই বাচ্চাটি স্বামীর সাথে মিল নাই। যে ছেলেটির বিরুদ্ধে জেনার অভিযোগ আনা হচ্ছিল ওই ছেলেটির সঙ্গে ওই বাচ্চাটির হুবহু মিল পাওয়া গেল। তখন সকলের বুঝতে বাকি রইল না যে মেয়েটি ব্যভিচারিণী, সে ব্যভিচার করেছে। তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি লিয়ানের বিধান নাজিল না করতেন এবং অলরেডি একবার বিচার আমি করে দিয়েছি, সেটা যদি না করতাম তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতাম। প্রমাণিত হওয়ার পরেও কিন্তু ইসলাম বিচার বহির্ভূত কোনো ধরনের স্টেপ নেওয়া ইসলাম সমর্থন করে না। তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন? ইসলাম কি বর্বর আইন প্রমোট করে? প্রমাণ তথ্য ছাড়া ইসলাম কোনো স্টেপ গ্রহণ করে না। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে জেনা করেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেটা কার্যকর করা হয়নি। তো এখানে প্রশ্ন হতে পারে যে ইসলাম দণ্ড কেন দিচ্ছে? মৃত্যুদণ্ড এই কারণেই দেওয়া, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। এটা সামাজিক একটা যে নিজাম, সমাজের যে নিয়ম শৃঙ্খলা, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন যে কিসাস, এটাকে বলে কিসাস। একজন যদি আরেকজনকে মেরে ফেলে তাহলে যে মেরে ফেলেছে তাকেও মেরে ফেলতে হবে সরকারিভাবে, এটাকে কিসাস বলে। এই কিসাসের মধ্যেই জীবন লুকিয়ে আছে, জীবন। অর্থাৎ কিসাস যদি সমাজে চালু হয় তাহলে অনেক জীবন বেঁচে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে মেরে ফেলার সাহস পাবে না। এতে আমি যদি তাকে মেরে ফেলি আমাকেও মেরে ফেলা হবে। তো ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা, যদি স্টাডি করেন, পড়াশোনা করেন, তাহলে ইসলামে আপনি এমন কোনো বিধান আপনি আমাকে দেখাতে পারবেন না যেটা মানবতার বিরুদ্ধে যায়। একটাও নাই, দেখাতেই পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো আপনি বিতর্কিত কোনো ইসলামের বিষয় আপনি তুলে আনুন, আমি তার সঠিক সমাধান আপনাকে আমি হাদিস এবং কোরআন থেকে বলে দিব। কারণ হাদিস এবং কোরআন স্টাডি করেছি আমরা, আপনারা স্টাডি করেননি বিধায় আপনি মানুষের মুখে শুনে শুনে, বা বর্তমান মুসলিম জেনারেশন যারা ভ্রষ্ট, মিথ্যাচারিতার সঙ্গে, অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত, যারা ভালো মানুষই নয়, এই সমস্ত মুসলিমদেরকে দেখে আপনি ইসলামকে জাজ করছেন। এটা একেবারেই সঠিক নয়। ইসলামকে বুঝতে হলে হাদিস এবং কোরআন আপনাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। তো এটাই আমার আপত্তির জায়গা ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু উনি মারাত্মক একটা ব্লান্ডার করেছেন। ওনার রুজু করা, অর্থাৎ উইথড্র করা উচিত স্টেটমেন্টটি, যে আমার ইসলাম সম্পর্কে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আপনারা কি মনে করেন? ইসলাম কি আসলেই বর্বর? কোন আইনটা আপনাদের কাছে ইসলামের বর্বর মনে হয় আমাকে জানান, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।